শেখ শাহজাহান কী করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত। যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআরের নাম রয়েছে, অভিযোগ হয়েছে, যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। আমি জানি না এরপরও অর্কবাবুরা কোনটাকে বসে সমর্থন করতে শুরু করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য নাকি এই বক্তব্য? সজলদা। না, আমি বুঝতে পারি না এখানে পলিটিক্যাল আনরেস্ট আসে কোথায়। হ্যাঁ, এখানে মিডিয়া ট্রায়ালের শব্দগুলো আসে কেন? সারা দিন ধরে আপনারা শুভেন্দুবাবুকে বিভিন্নভাবে যখন বিদ্ধ করেন বিশেষ একটি ঘটনায়, সেটাও তো মিডিয়া ট্রায়াল। তাহলে তো এরপরে বলতে হবে হাতরসও মিডিয়া ট্রায়াল। যদি আজকে এই ধরনের কথাগুলো আপনারা বলেন যে অরূপ চক্রবর্তীর কথাটা ব্যক্তিগত, অরূপ চক্রবর্তী একজন দলের বিধায়ক, আগামী দিনের প্রার্থী, হ্যাঁ আগামী নির্বাচনের তিনি প্রার্থী, তিনি যেটা বলবেন সেটা দল রাজনীতির কথা, সেটা হচ্ছে ব্যক্তিগত। এবং জিতলে সংসদে যাবেন, ভাবুন, জিতলে সাংসদ হবেন, পার্লামেন্টে যাবেন, জিতলে তো। আর এখানে যিনি বসে আছেন আইনজীবী পরিচয় নিয়ে, তিনি যেটা বলবেন সেটা অফিসিয়াল, এটা তো প্রথম মানা যায় না। আমি আপনাকে দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে সরকার সুপ্রিম কোর্টে গেছে, বারবার গেছে। আমি আপনাকে বলি যে কেউ বলছেন, সন্ময়দা বললেন সরকারের টাকায়, হ্যাঁ শাসক দলের টাকায়, শাসক দলের টাকা বলতে আবার অর্ক প্রতিবাদ করলো। আমি বলছি এটা সরকারের টাকা নয়, সরকারের টাকাটা হচ্ছে আমার আপনার সন্দেশখালীর ধর্ষিত মহিলাদের টাকায়, তাদের দেওয়া ট্যাক্সের টাকায় সরকার ধর্ষককে বাঁচাতে গেছে। আমি একটা কথা বলি, যেমন অরূপ চক্রবর্তী আর শাহজাহান, হ্যাঁ এদের মধ্যে আমি অর্ককে জড়ালাম না, তার মধ্যে হ্যাঁ এর মধ্যে কোনো বিরাট পার্থক্য নেই, এরা টাকার এপিটোপিট। আমার খারাপ লাগে যখন দেখি শিক্ষিত, হ্যাঁ যারা সমাজে প্রতিষ্ঠিত সেই ধরনের মহিলা নেত্রীরা, কখনো কেউ, আমি দেখি ডক্টর শশী পাঁজাকে সাজানো ঘটনা বলতে, কুণাল একটা অর্বাচীন, তার কথা আমি ধরছি না, হ্যাঁ যখন আমি দেখি রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 করে, মমতা ব্যানার্জিকে নিয়ে দিদি নাম্বার 1 করে তিনি আজকে চলে গেলেন পার্লামেন্টে ভোট লড়তে। ক্ষমতা যদি থাকতো তাহলে সন্দেশখালীর মহিলাদের নিয়ে আরেকবার দিদি নাম্বার 1 করে দেখান। তিনি এই কথাগুলো যখন বলেন, আর আমি সুজাতা মণ্ডল খান না কি আছে তার কথা বলবো না, তাকে নিয়ে অনেক রকম আলোচনা আছে, আমি সেসব যাচ্ছি না। আমি বলছি একজন মহিলা হয়ে, আবার ওদের কি বলবো, অবশ্য বলতে গেলে আবার নিজেরই খেই হারিয়ে যায়, কারণ ওরাই নিজের দলের মহিলাদের বলে গোডাউন থেকে এনেছি, শোরুমে আরো কত আছে, এই ধরনের যারা কথা বলে তাদের থেকে আপনি কি আশা করেন? আজকে তৃণমূল করে বলে শাহজাহান ভালো ছেলে, মহিলা নেত্রীরা যখন শাহজাহানদের সমর্থন করে তখন খুব খারাপ লাগে, গায়ে লাগে। এই কারণে এই মহিলারা যারা আজকে শাহজাহানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের জন্যই 90% সিটে ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো। কাকের মাংস খায় না আমরা শুনেছিলাম, কিন্তু এরা নিজের অঞ্চলের মানুষদেরও, মা বোনেদের ছাড়িনি। আপনারা আজকে অর্কবাবুরা যাদের হয়ে সমর্থন করছেন, আপনি নিশ্চিন্তে বলতে পারেন বাড়িতে গিয়ে দেখতে পাবেন আপনার মা, আপনার বোন, আপনার বাড়ির মহিলারা সুরক্ষিত আছেন? বললে গা জ্বালা করে উঠবে, রেড়ে করে উঠবেন। এটাই সত্যি ঘটনা, যে যাদের হয়ে বলছেন একদিন তারা আপনার বাড়ির মা বোনদের নিয়ে নাটানাটানি করে বসে। তাই এখনো সময় আছে, সময় থাকতে নিজেদের পাল্টান, সময় থাকতে নিজেদের ঘুরে দাঁড় করান, অন্যায়টাকে অন্যায় বলুন, সাদাটাকে সাদা বলুন, আর কালোটাকে কালো বলুন। এটাই আবেদন করবো আপনাদের কাছে। আপনি মা বোনদের কথা বলছেন বা মহিলাদের কথা বলছেন, মহিলা প্রার্থীদের কথা বলছেন, তাহলে সন্দেশখালী ইস্যু যেটা বারবার করে সামনে চলে আসছে, সেই ইস্যু সামনে আসার পর দুজন নাম উঠলো, না শুনেই পারছি না আরও একবার, সুজাতা মণ্ডল এবং রচনা ব্যানার্জি। প্রথম দিন যখন তারা প্রার্থী, তাদের নাম ঘোষণা করা হলো, তারা যখন র্যাম্পে হাঁটলেন, মাথার ওপর সানগ্লাস তুললেন, সুন্দর করে হাইটাই বললেন, র্যাম্প দিয়ে হেঁটে চলে এলেন, তারপর তাদের সন্দেশখালী নিয়ে প্রথম রিয়াকশন কি ছিল? এরপর রিয়াকশনটা শুনুন এবং তারপর প্রশ্ন, যে সত্যি কি এরপর ভরসা রাখা যায় যে তৃণমূল কংগ্রেসের যারা মহিলা ব্রিগেডও, তাদেরও অন্তত সন্দেশখালীকে বিন্দুমাত্র কোনো সম্মান জানানোর বা কোনো রকম সহানুভূতি রয়েছে সন্দেশখালীর মায়েদের, মহিলাদের জন্য? আমি বলছি না যে প্রশ্ন করবেন না, কিন্তু একটু সেন্সিটিভ কমেন্ট, একটু সম্মান, এটুকুও কি তারা ডিজার্ভ করেন না? শুনুন।
একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরান বড়ি বড়ি দেশ में ऐसी छोटी छोटी घटना होता है। ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, কোথাও যেন মনে হচ্ছে লোকসভা ভোট এসছে বলে বিজেপির এটা প্ররোচিত চক্রান্ত, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে, হিজাব পরিয়ে, ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং তারাও কোথাও আতঙ্কে অনেকে বলছে। আর যারা সত্যিকার আক্রান্ত হয়েছেন, দেখুন সেটা আপনি ইউপিতে চলে যান, আপনি গুজরাটে চলে যান, সেখানেও টুকটাক ঘটনা ঘটে থাকে। আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে, কারণ দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যারা যারা যার যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছে, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজকে হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন। দিদি কখনো বিচার না করে তো থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। আমি একটু বলবো। হ্যাঁ, আমি অরিত্রার কাছে আসবো, তবে তার আগে সজল দা কিছু বলতে চাইছেন। সজল ঘোষ বলুন। দেখুন, প্রথমজন যিনি বললেন, হ্যাঁ, তাকে তিনি অত সিরিয়াস এলিমেন্ট নন, তাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। উনি অনেক রকম কথা বলেন টিভিতে, যদি আপনার কার্টুন কি বলছেন সজল দা দেখাতে পারবেন, ওনার অনেক রকমের ছবি মানে উনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, হতে পারে ওরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ওই ধরনেরই লোক পাঠান। আপনারা পলিটিক্যাল পার্টি, আমি নই। আমার কাছে মনে হয় দুজনেরই জেতার সম্ভাবনা, যে কোনো কারো জেতার সম্ভাবনা রয়েছে। যদি উনিও জেতেন তাহলে উনিও পার্লামেন্টে যাবেন, ওই মহিলা সংরক্ষণের মতো কোনো বিলে হয়তো সই করবেন বা ভোট দেবেন বা সরে দাঁড়াবেন, হোয়াট এভার, বাট তিনিও তো পার্লামেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সিরিয়াসলি নেব না, তৈরি হলে কি যাওয়া যায় নাকি? হ্যাঁ, তো আমি বলি অরিত্র কখনো সুযোগ পেলে, আমি বলবো কমেডি কোনো রোল থাকলে ওনাকে নিয়েও ভালো চলবে। আমি যেটা তো বলতে চাই রচনা ব্যানার্জির কথা, উনি এই যে ভিডিওটা দেখালেন, প্রথম দিন উনি আরেকটা কথা বলেছিলেন, যে এটা তো যা বলেছেন আরেকটা মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে যে হুগলির মানুষজন খুব লাকি যে আমার মতন একজন প্রার্থী পেয়েছে। একটা মিনিমাম বোধ বুদ্ধি যদি থাকতো, যে মানুষের দরবারে গিয়ে হাত জোর করে কাল থেকে ভোট ভিক্ষা করবে, হ্যাঁ, যাকে দেখে যাই মনে আসুক মুখে তাকে মা, মাসি, কাকু, জেঠু, দাদু বলে ডেকে ডেকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে আর আপনাদের টিভিতে দেখাবে, এমন লাকি যে তাদের কাছে হাত জোর করে ভিক্ষা করতে হবে। আরে মানুষই আমাদের তৈরি করেছে, মানুষই যখন তখন ছুঁড়ে ফেলে দেবে। আপনারা অবাক হচ্ছেন, আমি অবাক হচ্ছি না, কারণ এর আগে এই দলেরই আরো একজন মহিলা প্রার্থীকে আমি শুনেছিলাম যে আমাকে জেতালে ফ্রিতে আমাকে দেখতে পাবে, টিকিট কেটে সিনেমায় দেখতে হবে না। যদিও তারপর তার কটা সিনেমা হলে রিলিজ করেছে, সেটা তিনি নিজেও বোধহয় বলতে পারবেন।